হাইকোর্ট অতি উৎসাহী হয়ে পুরো ডাকসুকে তারা স্থগিত করে দিয়েছে। প্রতিক্রিয়া স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, সেটা 5 আগস্টের পরে হওয়ার কথা থাকলেও নানান ষড়যন্ত্র, কুচক্রী মহলের নানান পায়তারা সে ডাকসুকে 1 বছর পর্যন্ত আলোর মুখ দেখায়নি। অবশেষে 9 তারিখে ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছে আমাদের সে প্রশাসন, কিন্তু সেই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য কুচক্রী মহল যে পায়তারা চালিয়েছেন সেটা এখন তারা বন্ধ করেননি। আজকে ডাকসু নির্বাচন স্থগিত করার মধ্য দিয়ে সেই পায়তারা স্পষ্ট হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে যে আশঙ্কার কথা বারবার করে বলে আসতেছি, সেই আশঙ্কা আজকে দৃশ্যমান হয়েছে। আমরা দেখেছি বিএম ফাহমিদা নামে একজন ব্যক্তির রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অতি উৎসাহী হয়ে পুরো ডাকসুকে তারা স্থগিত করে দিয়েছে। আমরা দেখেছি সেই রিটের ফেয়ারে কি বলা হয়েছে, শুধুমাত্র একজন জিএস পদপ্রার্থীর ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা থাকার কারণে শুধু ওই ব্যক্তির প্রার্থিতা বাতিল করার জন্য রিট করা হয়েছে, ফেয়ার করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি সেই ইস্যুকে কেন্দ্র করে, একজন ব্যক্তি বিশেষের ইস্যুকে কেন্দ্র করে পুরো ডাকসুকে স্থগিত করে দেওয়া হয়েছে। আমরা এতদিন ধরে যে আশঙ্কার কথা বলে আসতেছি, হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে সেই আশঙ্কাকে তারা দৃশ্যমান করেছে। কিন্তু আমরা দেখেছি প্রতিক্রিয়া স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। তারা জানাতে চান তাদের অধিকার আদায়ের যে ডাকসু, সে ডাকসু নিয়ে কেউ কোনো দৃষ্টান্ত দেখাতে পারবে না, সে ডাকসু নিয়ে কেউ কোনো হেরফের করাতে পারবে না। ডাকসু আদায়ের অধিকার, ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। আমরা বারবার করে বলেছি এই ডাকসু আমার অধিকার, এই ডাকসু নির্দিষ্ট সময় হবে, নির্দিষ্ট সময় হতে হবে। এর ব্যতিরেকে কেউ যদি বিন্দুমাত্র কোনো কিছু করার চেষ্টা করেন তাদেরকে মোকাবেলা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা আমাদের ডাকসু আমরা অবশ্যই আদায় করে নিব।